অনেক ভালো লাগছে, কারণ সবার সাথে দেখা হচ্ছে তো, যার জন্য অনেক ভালো লাগছে। শিল্পী সমিতির আয়োজন তো আমাদেরই আয়োজন, হ্যাঁ, কারণ আপনাদের কেমন লাগছে সেটা বলেন। আমাদের অনেক ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে আমরা সার্থক। এটা একটা আনন্দময় মুহূর্ত। রমজানের সময় সব শিল্পীদের সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে ইফতার করতে পারা। সো ভালোই লাগছে। আমি কক্সবাজারে শুটে ছিলাম, কক্সবাজার থেকে ডিরেক্ট ইফতারিতে চলে আসছি। খুবই ভালো লাগছে দেখে, এত জমজমাট। থ্যাঙ্কস টু মিশা ভাই, তায়েব ভাই, ওনাদের জন্য আসলে আজকে এত সুন্দর একটা আয়োজন, এবং সকল শিল্পীদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে সবাই একসঙ্গে আমরা আবার গেট টুগেদার করতে পারছি, এবং সবাই এটার জন্য খুব ইন্সপায়ার হচ্ছে, দেখছে যে না, আমরা শিল্পীরা মরে যায়নি, আমরা এখনো আছি। শিল্পী সমিতি তো প্রত্যেক বছরই ইফতার পার্টি করে থাকে, এবং আজকে অনেককেই দেখতে পাচ্ছি, অনেক নতুন মুখকে দেখতে পাচ্ছি, পুরনো মুখ দেখতে পাচ্ছি। তো এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের লাগছে যে আমরা চাই যতদিন বেঁচে থাকি, আল্লাহ জানে কতদিন বেঁচে থাকবো, এই বেঁচে থাকার মাঝে প্রত্যেক বছরই যেন শিল্পী সমিতি আমাদের চলচ্চিত্র থেকে এরকম আয়োজন হয়, এবং প্রত্যেকটা শিল্পী সব কলা কৌশলীদের সঙ্গে আমাদের দেখা হয়, তাদের সঙ্গে আমাদের ভালোবাসাটা আগের মতো যেন জন্মায়, এটাই চাই আমি। আমাদের ইফতার, আমাদের পিকনিক এবং আমাদের ইলেকশনের দিনে আমাদের সবার সাথে সবার দেখা হয়। তো এটা সত্যি একটা ভালো লাগার ব্যাপার। আর আমরা ইফতারটা খুব এনজয় করি, সেটা যেখানেই করি না কেন খুব এনজয় করি। আজকে কিন্তু একটু সত্যি একটু অন্য ধরনের এবং খুব সুন্দর, মানে এত সুন্দর একটা ইফতার আজকে আয়োজন আমরা করেছি। আমরা আজকে শিল্পী সমিতির তরফ থেকে যে ইফতারটা আয়োজন করেছি, সুন্দর একটি হল, এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই আসছে। অলমোস্ট যারা বাংলাদেশে আছে ম্যাক্সিমাম শিল্পীরা এসছে, এবং যারা আরও আমাদের শিল্পী সমিতির বাইরে যারা আছে, আমাদের সমিতির যারা সহকারী আছে, তারা এসছে। খুব ভালো লাগছে এবং খুব এনজয় করছি।